আজকে আমরা টোটো করে যাচ্ছি শক্তিগড়। তো মাকে মা এসছে আসলে মাকে দেখাতে নিয়ে যাচ্ছে শক্তিগড়ের বাড়িটা কেমন হলো তো সেই জন্য আজকে আমরা টোটো করে যাচ্ছি। তো দেখো রাস্তা দিয়ে যেতে যেতে সেই কৃষ্ণগড়ি মায়ের মন্দির সেটাই চোখে বললো বলি তোমাদেরকে একটু দেখার বললাম না মা বুঝতে পারলে তো এইখানেই হলো ওই কৃষ্ণগড়ির মায়ের মন্দির। আর সারা দুনিয়া থেকে লোক আসে, এখানে খাওয়ারও ব্যবস্থা আছে, সাথে দেখো গাড়ি পার্কিং কার পার্কিং সব দূর দূরান্ত কলকাতার লোকজন বেশি, ঠিক আছে। এটা তাঁবু টাঙানো আছে, বাচ্চা মেয়েকে সাজিয়ে কৃষ্ণকালী মন্দির। হ্যাঁ, তো কত লাইন এখন তো ওই দেখো দেখতে পাচ্ছ পুলিশের লাইন ওই ভিতরে আছে। হ্যাঁ, আমরা যাচ্ছি শক্তিগড়ে। তো রাস্তাতে দেখছি সব হাট বসেছে, আজকে শনিবার তো শনিবার হাট বসে তাই না, রাস্তায় হাট বসেছে। আর একটুখানি আছে বাড়ির রাস্তায়, তাই রাস্তা দিয়ে দেখতে দেখতে যাচ্ছি কত শাক সবজি, তারপরে সর্ষে আমরা তো চলে এসেছি এই শক্তিগড়ের বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি। এই যে হয়েছে বাড়িটা দেখো, দোতলা এখনও কমপ্লিট হয়নি, হচ্ছে আর কি। আর নিচে সামনে দুটো দোকান আর উপরে বাড়ি। তো সামনে দাঁড়িয়ে আছি, গেটটা বন্ধ আছে, চাবিটা আমরা আবার বাড়ি থেকে আনিনি। এখানে যে মিস্ত্রি কাজ করছে মিস্ত্রির কাছেই রয়েছে চাবি, আসছে, আমরা ওই জন্য ঢুকতে পারছি না, যাচ্ছি। এই আমরা ঘরের ভেতরে ঘুরে ঘুরে দেখছি, এই একটা রুম, এটার সাথেও পিছনে একটা বড় জানালা রয়েছে। আর এই দূরে দেখো দেখা যাচ্ছে ওটাই কিন্তু আমাদের গ্রামের বাড়ি। আর এখান থেকে দেখা যায় একটুখানি মানে ঢিলছড়া দূরত্বে গ্রামের বাড়ি। আর এই হলো পিছনের জায়গা, পিছনে আমাদের অনেকটা জায়গা রয়েছে। আর এখান থেকে স্টেশন কিন্তু শক্তিগড় স্টেশন মাত্র 5 মিনিট, একদম কাছে। আর আমরা বর্ধমান থেকে এসেছি, রোড দিয়ে এসেছি, তো অতটাই এসেছি। তো চলো আরও একটু ঘুরে ঘুরে দেখি, আবার ছাদটা যাই চলো। ওই ঘর করলে একবার দেখা, চলো বারান্দাটা একবার ইয়ে দেবো, চলো চলো তাহলে বারান্দাটা একবার দেখো, এদিকে রান্নাঘর, রান্নাঘরটা দেখো, এই যে রান্নাঘর, রান্নাঘরটা হয়ে গেছে এইদিকে, এদিক থেকে কোনো দরজা নেই আসলে, রান্নাঘরটা ওপেন রাখতে হবে। এই হলো রান্নাঘর, সব মানে টাইলসের কাজগুলো আগে করে ফেলেছে। রাস্তা এই সামনেটা, এখানে রাস্তা দিয়ে সব যাতায়াত করতে হবে। এটাই রোড, এটাই এখানকার মেন রোড, একদম বাড়ির সামনে, মেন রোডের সামনে। এই ঘরটা একটু সরু হলেও ঘরটা কিন্তু লম্বা আছে অনেক। তাহলে পাশের ঘরটা দেখতে, আগে কি হয়েছিল এই দেয়ালটা না এখান দিয়ে করেছিল, আর এখানে করিডোর করে দিয়েছিল। করে যাই ছাদটা একটু দেখে আসি। হ্যাঁ, ছাদে যাই রোদে, ছাদেও তো পুরো ঘর আছে, ছাদেও উপরে ঘর আছে। এটাও ঘর, এটা কি আর এটা কি, আর এইদিকে রুম, এদিকে একটা রুম আছে আমরা জানি, এখানে একটা রুম, এখানে একটা ঘর, এই একটা ঘর, আর এটার সাথেও অ্যাটাচ বাথরুম। এই ঘরটায় ভালো হাওয়াটা আসবে, দুদিকে যেতে খোলা, 3-4 দিকে, দুদিকে তো জানালা, উপরে এইটা ঠিকঠাক হয়েছে এই ঘরটা। ওই ট্রেন দাঁড়িয়ে আছে, ওই দেখো। হ্যাঁ, এখানে শক্তিগড় দেখো ট্রেন দাঁড়িয়ে আছে, এখান থেকে দেখা যাচ্ছে। এইখানে অ্যাটাচ বাথরুম, বুঝলে এটা একদম স্টেশন তো কাছেই। আর ওই দেখো ট্রেন দাঁড়িয়ে আছে, একদম দেখা যায় এখান থেকে, শুধু হাওয়া দিচ্ছে। এই ঘরটা খুব ভালো হাওয়া দেবে, এখান থেকে দেখো ওই দা ট্রেন দাঁড়িয়ে আছে, দেখতে আছে, তা বুঝতে পারছো তো স্টেশন কত কাছে। হাওয়া প্রচুর হাওয়া পাবে। ছাদের এইগুলো অনেকটা উঁচু উঁচু করেছে, তাই না? এই যে তোমার মারা এসে রাতে ছাদে এসে রোদ পোয়াবে, ছাদে এখানটা রোদ ভালো চিকুনি। হ্যাঁ, হাওয়াটাও দেবে এখানে, সত্যি কথা, উপরে হাওয়াটাও দেবে, রোদ যেমন আছে হাওয়াটাও দেবে। এই যে রাস্তা, আর এই সামনে এই যে হাট বসে আমাদের রাস্তার উপরেই। আজকে বসেনি, এখন বসেনি, আজকে বসে নাই, তোমাদের এখানে মঙ্গলবার আর শুক্রবার মনে হয় বসে, তাই না? আজকে তো শনিবার, আজকে বসে। আমার এটা মোটামুটি বাড়ি এই আপাতত এই অবধি হয়েছে, সেটা তোমাদেরকে দেখালাম। আবার পুরোটা কমপ্লিট হয়ে যায় তখন তো আবার তোমাদেরকে দেখাবো।
তো চলো এবার আমরা বাইরে যাই, বাইরে এবার বেরিয়ে আবার যেতে হবে বর্ধমান আস্তে আস্তে। তো চলো এসে আস্তে আস্তে নিচে নামে। এখানে কিন্তু প্রচুর পেরেক আছে জানো তো, পেরেক। A few moments later. বন্ধুরা আজকে আমরা চলে এসেছি বর্ধমানে উৎসব ময়দানে, যেখানে সৃষ্টিশ্রী মেলা হচ্ছে। এটা কিন্তু 2রা জানুয়ারি থেকে আরম্ভ হয়ে গেছে। আমরা এতদিন আসতে পারিনি, সত্যি তোমাদের দেখাতে পারিনি। এই মেলাটা কিন্তু 11ই জানুয়ারি পর্যন্ত চলবে। এই সময় কিন্তু বর্ধমানে পরপর 2টো মেলা হচ্ছে। একটা হলো তোমরা তো জানোই কৃষ্ণসায়ের উৎসব বা কৃষ্ণসায়ের পার্কে ফুল মেলা হচ্ছে, আর এই উৎসব ময়দানে হচ্ছে সৃষ্টিশ্রী মেলা। আজকে আমরা চলে এসেছি, ঢুকতেই দেখলাম খুব সুন্দর একটা ফাংশন হচ্ছে, কালচারাল প্রোগ্রাম হচ্ছে, আর প্রচুর দোকান বসেছে। কিন্তু এখানেও অনেক মানুষ এসেছেন আজকে এই সৃষ্টিশ্রী মেলায়। তো চলো পুরো মেলাটা আস্তে আস্তে তোমাদেরকে ঘুরে দেখাবো। প্রচন্ড ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে আমরা মেলায় এসেছি। আসলে যত মানুষ আছে না, সব ওই উৎসব মানে পার্কের এতে চলে গেছে, কৃষ্ণসায়ের পার্কে। এই সময় আসলে ওই মেলাটা সব থেকে বড় মেলা, তো আর প্রচুর বড় মেলা, তোমরা তো দেখেইছো। আর তো এই মেলাটা একটুখানি মনে হচ্ছে ছোটখাটো, কিন্তু না, এই মেলাটা প্রচুর দোকান আছে, বিভিন্ন জায়গার কিন্তু শিল্প নিদর্শন গুলো কিন্তু এই মেলাতে আছে। এর জন্য এর নাম কিন্তু সৃষ্টিশ্রী মেলা। তো ঢুকতেই দেখো না, খুব সুন্দর একটা ফুলের দোকান দিয়েছে। দেখো ফুলগুলো কি দারুণ না, এগুলো কি কাপড়ের মনে হচ্ছে, কাপড়ের, শোলার, কাগজের, বিভিন্ন কিছু জিনিসের রয়েছে। আবার বাঁশের তৈরি ফুলদানি, হ্যাঁ খুব সুন্দর। এগুলো দিয়ে ঘর সাজাতে খুব ভালো লাগে জানো তো। এগুলো হলো আর্টিফিশিয়াল, আর সেই পুষ্পগুলো তৈরি করা হাতের কাজ কিন্তু এগুলো। আসলে এগুলো কুড়ি না, ফুলের কুড়ির মতো। প্রায় সব মেলাতেই প্রায় এগুলো থাকে। এখানে দেখতে বুড়ি বুড়ি এসেছে না, খুব সুন্দর। এটা কিন্তু ঢুকতেই হয়েছে এই দোকানটা। সামনে কিন্তু এটা গেট, দেখো সৃষ্টিশ্রী মেলার এটাই গেট। চলো আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকে দেখি একা একা কি আছে তোমাদেরকে দেখাই। ঢুকতেই কিন্তু একটা জুয়েলারি দোকান, সব কত রকমের চুড়ি, তাই না? চুড়ি, হার, নানা রকম। এগুলো কিন্তু সব হাতের কাজ। এই এত চুড়ি আমরাও কিনেছি বলো। এগুলো সব হারের সেট। এগুলো এগুলো সব 100 টাকা করে ব্যাগগুলো। এগুলো সব 100? আচ্ছা, এগুলো সব 100 টাকা করে এই ব্যাগগুলো। ভালো না ব্যাগগুলো বেশ। আর ভিতরেও ব্যাগ আছে, ভিতরেও সব ভিতরে ব্যাগগুলো কত করে? ও এগুলো 70 টাকা। এটা 60 টাকা করে। আর এদিকে কাঁথা স্টিচে। আচ্ছা দেখি, এগুলো 60 টাকা করে বলছে। এগুলো সব ছোট ছোট ব্যাগগুলো 60 টাকা। আর ওই কাপড়েরটা, এই কাপড়ের গুলো শান্তিনিকেতন থেকে 50 টাকা দিয়ে কিনেছিলাম, তাই না? এখন এখানে 60 বলছে। শান্তিনিকেতন থেকে কিনেছিলাম বলে সব 50 টাকা করে। যাই হোক ভালো, মানে এগুলো তো হাতের কাজে। এগুলো দেখো আউশগ্রাম থেকে এসছে, এই স্টলগুলো সব আউশগ্রাম থেকে, সব হাতের কাজে। দেখো সব হাতের কাজে। এটাও আউশগ্রাম, দেখো আউশগ্রাম স্টল। এখানে আবার বিভিন্ন রকম শাড়ি রয়েছে, দেখো কাঁথা স্টিচের শাড়ি। শাড়িগুলো কাজগুলো দেখো কত সুন্দর, সব কাঁথা স্টিচ, জানো তো? এগুলো সব কাঁথা স্টিচ। এগুলো সব কুর্তি আছে, বিভিন্ন রকমের সব কুর্তি। এগুলো ওয়ান পিস, এগুলো কুর্তি। আচ্ছা এগুলো কি ওয়ান পিস? এই যে এইগুলো কি ওয়ান পিস না কুর্তি? এগুলো
এইটা কি, এই যে এইটা একটু দেখা, এগুলো সব জ্যাকেট আছে দেখো। ও ছোট জ্যাকেট শর্ট, কিরকম দাম আছে এগুলো? 800। আজরাক প্রিন্টের জ্যাকেট, ওই জন্য 800 টাকাই দাম। আর সব লোকজন তো সব মানে পার্কে রয়েছে, মানে কৃষ্ণসাগর পার্কে। এখানে আসলে একটু ফাঁকা ফাঁকা মেলাটা। তো এরকম কিন্তু অনেকগুলো স্টল আছে। আমাদের ছিল অনেক এই জামা কাপড় আর জুয়েলারি, বলো প্রতিটা মেলায় শুধু জামা কাপড় আর জুয়েলারি। তাই তো এইদিকে স্টল গুলো সব তাই। জামদানি কুর্তি নাকি একটু দেখান না, একটু কিরকম? খুব সুন্দর দেখতে এই জামদানি কুর্তি গুলো। বাহ, খুব সুন্দর। কিরকম দাম আছে? 550, মাত্র 550। বাহ, খুব সুন্দর দেখতে। না না, এটাও দেখো, কাপড়টা হাত দিয়ে দেখো, কাপড়টা যেমন সুন্দর আর কাজটাও খুব সুন্দর। বাহ, আর এটা সাইজও মনে হচ্ছে এটা একদম আমার সাইজ। হ্যাঁ, সাইজটা পুরো একদম আমার, আর কালারটাও আমার খুব সবথেকে পছন্দের কালার। হ্যাঁ, তাই এটা একটু দাম কম হবে না? 20 টাকা কেন? ভালো জিনিস, অস্ত্র দেওয়া আছে পুরোটাই। এটা আবার নয় ই হয়ে যাবে না তো আবার? কিচ্ছু এটা মেলাটা কি আপনার কালকেই শেষ? কাল শেষ। আপনাদের দোকান কোথায় আছে? আমাদের আছে ভেদিয়া, ভেরিয়া কোথায় গো? এই তো অজয়ের এবার তোমার বোলপুর আগে ওই সেই ব্রিজটা তোলা দিয়ে। তাই এটার আর কি আছে ডিজাইন একটুখানি আমাদের ভিডিওতে একটুখানি দেখাও, দেখে নিন, একটু ভিডিওতে দেখাও আর কি কি আছে। দেখে নিন। হ্যাঁ, এই যে পরপর পরপর এগুলো সব কুর্তি তাই না? সব করতে এগুলো সবই করতে, এটা মনে হচ্ছে করতে। তবে আমরা সাইজে এটা বেটার, এটাও ওটে এই কালারগুলো আছে। আচ্ছা আচ্ছা। না, হঠাৎ করে এটা চোখ পড়লো, এটা পাঠ করছিলেন, এটা চোখ পড়লো, পুরো একটা শাড়ি না মনে হচ্ছে, না জামদানি শাড়ি, ঢাকাই জামদানি শাড়ি। ভালো লাগছে। দেখো ও তো মানে নেই, আজকে কয়েকটা বেরিয়ে গেল, একটা আছে। এইটার আর কালার নেই না? এটা তো ওই কালারই, ওর কালার মানে এই সেম ছিল, বেরিয়ে গেছে, একটা আছে। এটা দেখি, খুলে দেখি। কালারটা খুব সুন্দর বটে। আমার হয়ে যাবে না? ভালো লাগছে কি বলো? এটা কিন্তু আমার পছন্দ, বেশ এটা দেখেও ভালো লাগলো, আর বেশ সব জায়গা পরে যাওয়াও যাবে তাই না? ঠিক আছে। সাইজ কোনো প্রবলেম নেই, আপনার একদম ওকে, এক্সারসাইজ। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, মেলা তো চলে যাবে, যদি গন্ডগোল হয় আমি আর পাল্টাতে পারবো না। না, ওই জন্য বড় চলে দিলাম। আর আমি যাকে জিনিস দিই পরিয়ে দিই, যে না আপনি কিনছেন, যদি না পড়তে পারেন আপনার কষ্ট হবে। আমি না, পরে এটা দেখে খুব নিই। পছন্দ হলো তাই আমি বলি। আমরা তো কলকাতায় হস্তশিল্প করে প্রত্যেকটা মানুষকে পাঞ্জাবি মানে কুর্তি পরিয়ে বিক্রি করি, যে আপনি পরে নিন, আমরা সন্ধ্যা থাকবেন। কালকে খোলা থাকবে? কালকে মেলাটা থাকবে তো? কিন্তু একটু ডিসকাউন্ট করতে হবে, নাহলে নিতে পারবো না। না, ডিসকাউন্ট একটু না করলে কি করে নেবো? 520 টাকা দিন। আবার 20 টাকা কেন? 500 টাকা 500 টাকা দিই। কানে দুল? কানে দুল না? এগুলো সব বিভিন্ন রকম কানের দুল, সব দুটো দুটো করে আছে দেখো। এটা কাজগুলো বেশ সুন্দর না, ছোট ছোট সুন্দর। ও প্রচুর হ্যান্ডমেড। এত কানের দুল আমরা পরি না, কিনি তো কত, কিন্তু পড়তে দেখেছে আমাকে কেউ, সেই জন্য আমার বড় বকে। আমার মাও সারা জীবন বকেছে, আমার বড় এখন বকে যে আমি কিনি কিন্তু না পরি না, ওই জন্য এখন কেনাই ছেড়ে দিয়েছি। চলো আরো দেখি, আরো প্রচুর স্টল আছে, এসো। এরকম একটা ব্যাগের দোকান। এই দেখো, এখানে দেখো ডাইরেক্ট ঝুড়ি বানানো হচ্ছে, দেখো কি সুন্দর। দেখো এখানে ঝুড়ি কুলো বানিয়ে দিচ্ছে, সব বেতের ঝুড়ি, জানো তো এগুলো সব বেতের ঝুড়ি কুলো।
দেখো একদম লাইভ তৈরি করা দেখাচ্ছে। কি সুন্দর না, সাথে সাথে ওই দেখো ওইদিকে আরো বড় বড় ঝুড়ি বানাচ্ছে। আর তোমরা বললে ডাইরেক্ট এখানে কিন্তু বানিয়ে দেবে, তাই না? কি সুন্দর, কি স্পিডে কাজ করছে দেখো, তাই না? হাত চালাচ্ছে দেখো কত তাড়াতাড়ি। এখানে দেখো বিভিন্ন রকমের ঝুড়ি হচ্ছে, ছোট ছোট সাইজেরও ঝুড়ি হচ্ছে, একদম ছোট ছোট। এগুলো বেশিরভাগ মানে পুজোর কাজে লাগে এইসব ঝুড়িগুলো, একদম ছোট ছোট। কি সুন্দর রং বেরঙের ঝুড়ি, কিন্তু বিভিন্ন রকম রঙের ঝুড়ি। আরো আরো জায়গায় ঝুড়ি হচ্ছে, শুধু এইখানটাতেই নয়, সামনেও ঝুড়ি হচ্ছে। সামনে পুরো বানিয়ে দেখাচ্ছে। এটা ভাতার থেকে, দেখো ওইদিকে স্টল গুলো সব ভাতার থেকে এসেছে। হ্যাঁ, এখানেও আর এক রকমের ঝুড়ি, কত রকমের ঝুড়ি বানানো হচ্ছে, কি সুন্দর। ফুলের সাজি বা যেগুলো হয় সেগুলোও রয়েছে। ওই দেখো সামনে ওখানে শাড়ি বিক্রি করছে। কাউন্টারের নাম কেন ভাতার এরকম দেয়? কাউন্টারের নাম এরকম ভাতার না, মানে ভাতার থেকে যারা আসবে আর কি তারা এখানে বসবে। তারা আসেননি বা কোনো কারণে এই স্টলে বসেননি। আচ্ছা আচ্ছা, মানে নামটা ওইটা দেওয়া রয়েছে, ওই যে কি, হ্যাঁ আচ্ছা আচ্ছা। আপনার পার্কাস রোডের দোকান? আচ্ছা, দোকানের নাম কি? আচ্ছা, ঠিক আছে। আপনাদের লাগলে আপনার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে হ্যাঁ, যান, হ্যাঁ, হ্যাঁ। যোগাযোগ করবেন। আমি অর্ডারি কাজও করি, আমি আচ্ছা। নিজস্ব ডিজাইন তৈরি করেও সেল করি। কিছু কিছু ডিজাইন, আচ্ছা, এগুলো সব আপনার ডিজাইন করা? এগুলো আপনার ডিজাইন করা? হ্যাঁ, নিজস্ব ডিজাইন, নিজস্ব করা। বাহ। এটা নিজস্ব। আর যেগুলো করেছি মোটামুটি সেগুলো সেল হয়ে গেছে। আচ্ছা, কিরকম দাম আছে কুর্তিগুলো? 550, 550, 550 এরকম। এগুলো কটনের তো সব না? একদম পিওর pure কটনের? খাদি কটনের উপর। গরমে খুব আরাম এগুলো। একদম। তো যে সাইজ বলবেন, যেরকম ডিজাইন বলবেন, আচ্ছা আচ্ছা, মানে কাস্টমাইজ পুরো যে যেরকম বলবে। বাহ। আর কুর্তিও রয়েছে, আবার শর্ট কুর্তিও রয়েছে, স্কার্টও রয়েছে এগুলো, না? আচ্ছা, ভালো। অর্ধেক তো বেরিয়ে গেছে, কারণ হ্যাঁ, 2 হবেই তো। তারিখ থেকে হ্যাঁ, মেলা মেলাটা তো শেষ। 2 তারিখ থেকে হচ্ছে না, আমরা শেষ লেটে এসে পৌঁছেছি। মেলাতেও দেখো সামনে একটা ঢেকি দিয়ে দিয়েছে, আর চারিদিকে দেখো কলসির উপরে ধান, দেখেছো? ধান দিয়ে রেখেছে। এটা কি বলে বলে, মোড়া না কি বলে এটা ধানের? এটাকে কি বলে? মড়াই মড়াই এইগুলো না, সেই মাটির যেগুলো। মড়াই, মড়া মড়া। হ্যাঁ, আর এইটা তোমার এই আটা টাটা ইয়ে কোটার জন্য। হ্যাঁ, ঢেকি। না ওইটা তো ঢেকি না, এই যে ধানটা যার উপর রাখা হয়েছে এটাকে কি একটা বলে, কি বলে আমি ভুলে গেছি, এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু খুব ঝাঁপি ঝাঁপি এটাকে বলে না? ও খুব সুন্দর। আর এইখানটা কিন্তু চালের আটা বিক্রি হচ্ছে, না? গোবিন্দভোগ চাল, দেখো বিভিন্ন রকম চালের আটা। আর ডাইরেক্ট সামনে রয়েছে ঢেকি, বেশ ভালো, ওর সামনেই আটার দোকান দিয়েছে। আসলে কি, এই সৃষ্টিশ্রী মেলাতে গুলো হলো বিভিন্ন রকম বাড়ির মানে হাতের কাজ, যেরকম বাড়িতে বিভিন্ন রকম যারা জামা কাপড় তৈরি করে, তারপরে খাবার দাবার তৈরি করে, ব্যাগ তৈরি করে, বিভিন্ন রকম জুয়েলারি তৈরি করে, সেসবেরই কিন্তু এখানে দোকান দেয়। সবার প্রত্যেকের কিন্তু বাড়ির নিজস্ব কাজের, নিজের হাতের কাজের দোকান। এটা হলো দেখো সামনে দেখো কারিগরের হাট, এটাও ওরকমই, সব যেরকম স্টল দেওয়া রয়েছে না, এরকম দেখো সব নিজস্ব হাতের কাজের স্টল। ভীষণ সুন্দর, বাঁশের কাজ, তারপরে বেতের কাজ, মাটির কাজ, পোড়া মাটির কাজ, এখানে দেখো সব বাঁশের কাজ, ভীষণ সুন্দর, কিন্তু সব কাঠের তৈরি। কাঠের তৈরি ফুলদানি আছে, তারপরে হরিণ আছে, তারপরে বিভিন্ন রকম কাপ রয়েছে, প্লেট রয়েছে, খুব সুন্দর সুন্দর। দেয়ালে টাঙানোর জন্য এরকম হ্যাঁ, দেয়ালে টাঙানোর জন্য মূর্তিগুলো যেগুলো হয় দেখো, গণেশের মূর্তি আছে, শোপিস আর কি ওগুলো। হাতে কাজ দিয়ে। এগুলো হলো ঠাকুরের জামা কাপড় আর কি। এছাড়া সফট টয়েস রয়েছে বিভিন্ন রকমের, এছাড়া ঠাকুরের বিভিন্ন রকম জিনিসপত্রও কিন্তু রয়েছে। কাঠের চেয়ার টেবিল, কি সুন্দর রং করা না, গোল টেবিল। এগুলো না বিশেষ করে বাগানে বা ছাদে এই ধরনের টেবিলগুলো পাতলে কিন্তু দারুণ লাগে।
সাথে কিন্তু ইয়েও রয়েছে, চেয়ারও রয়েছে। আর এটা কি ওয়াল ক্যাবিনেট মনে হয়, মানে সেই কোণের মধ্যে সব কর্নার সেন্টার কর্নার টেবিল, মানে হয় না কর্নার ওয়ার্ডরোব, মানে এগুলো ছোটখাটো ছোটখাটো হলো কাঠের, খুব সুন্দর দেখতে কিন্তু। আর প্যাঁচার মুখ আঁকা, বেশিরভাগই প্যাঁচার, আবার বিভিন্ন রকম ডিজাইনও রয়েছে দেখো, বিভিন্ন রকম পেন্টিং, টেবিলগুলোর উপর পেন্টিং করা আছে। আর এগুলো প্যাঁচার মুখ আঁকা, সুন্দর না এই টেবিলগুলো দেখতে। এগুলো ওই কি বলতো বাড়ির বাগানে ছোটখাটো, তারপরে ছাদে বা বারান্দায় এরকম থাকে না টেবিল, ওরকম। ফ্ল্যাট সিস্টেমের ঘর যাদের, ছোট জায়গা, এক কোণের ছোট ঢুকিয়ে হ্যাঁ এগুলো এক কোণে রাখা যাবে। যে এটা দেখো 4টে চেয়ার আছে আর মানে টেবিল আছে মাঝখানে। চেয়ার গুলো এত সুন্দর করে ঢোকানো, কাঠের টেবিল চেয়ার, ভালো লাগছে বেশ দেখতে, বেশ সুন্দর। তাই মেলায় কিন্তু অনেক কিছু জিনিস আছে, আমরা ঘুরে ঘুরে দেখলাম, ভালোই। কিন্তু শুধু আমরা আগে আসতে পারিনি, আমরা লেটে এসে পৌঁছালাম, ভালো। আর আমাদের দই বড়া দিদি সামনেই রয়েছে, চলো দই বড়া খাওয়া হয়নি, খাদ্য মেলাতে এই দিদি স্টল দেয়নি। সকালবেলা তো তোমরা দেখলেই যে আমরা আজকে সকালবেলা সব শক্তিগড়ে গিয়েছিলাম। শক্তিগড়ে বাড়িটা আমাদের কেমন তৈরি হচ্ছে সেটাও তোমাদেরকে দেখালাম। কমপ্লিট হয়ে গেলে পুরো ফিনিশিং তোমাদের অবশ্যই দেখাবো, বা যখন যখন যাব আমরা অবশ্যই তোমাদেরকে দেখাবো। কাজ তো প্রতিনিয়ত হচ্ছে, কিন্তু আমরা সবসময় যেতে পারি না, তো আজকে সেটা তো দেখালাম। তারপরে বাড়ি এলাম, বাড়ি এসে কি একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। তারপরে ঠিক সন্ধে হলো, আমরা এই সৃষ্টিশ্রী মেলাতে এলাম। এই মেলাটা কিন্তু কালকে শেষ, হয়তো ভিডিওটা তোমরা যখন দেখতে পাবে তখন হয়তো মেলাটা থাকবে না। আসলে 2রা জানুয়ারি থেকে এখানেও যেরকম মেলা হচ্ছে উৎসব ময়দানে, সেরকম কিন্তু মানে কৃষ্ণসায়র পার্কেও কিন্তু কৃষ্ণসায়র উৎসব হচ্ছে, বা ফুল মেলা যাই বলো, সেটাও হচ্ছে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ওটাও 13ই জানুয়ারি পর্যন্ত চলবে, আর এটা 11ই জানুয়ারি, মানে কালকেই শেষ হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। কারণ একটা ছোটখাটোর উপর মেলাটা ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করলাম, বা সারাদিনে আমরা একটা ছোট্ট ব্লগ দেওয়ার চেষ্টা করলাম। কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর এরকমই আবার তোমাদের সাথে দেখা হবে আবার কোনো নিত্য নতুন ভিডিওয়। তোমরা সবাই আমাদের পাশে থেকো আর আমাদেরকে সাপোর্ট করো। তাহলে চলো আজকে এখানেই শেষ করি ভিডিওটা, দেখা হবে আবার নেক্সট ভিডিও। আর সবাই খুব ভালো থেকো।